আকাশবাণী কলকাতা। খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফায় পশ্চিমবঙ্গ সহ 7টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 57টি আসনে আজ ভোট নেওয়া হচ্ছে। ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 7টায়, চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। এ রাজ্যে 9টি আসনে শেষ খবর পাওয়া পর্যন্ত গড়ে 18% ভোট পড়েছে। 57টি আসনে গড় ভোটের হার 26%-এর বেশি। বিক্ষিপ্ত কিছু হিংসাত্মক ঘটনা ছাড়া ভোট গ্রহণ পর্ব মোটের ওপর শান্তিপূর্ণ। অরুণাচল প্রদেশ এবং সিকিমে বিধানসভা নির্বাচনের ভোট গণনা আগামীকাল। উত্তর পশ্চিম ও মধ্য ভারতে তীব্র তাপপ্রবাহ চলছে। এই পরিস্থিতি আগামী কয়েকদিনের মধ্যে কিছুটা পরিবর্তন হতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। অসমের বন্যা পরিস্থিতির অবনতি, কেরালায় তুমুল বৃষ্টি ও ধস। বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম 69 টাকা 50 পয়সা কমানো হয়েছে। আজ বিস্তারিত খবরে। অষ্টাদশ লোকসভা নির্বাচনে আজ সপ্তম তথা চূড়ান্ত দফায় দেশের 7টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 57টি আসনে ভোট নেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশ ও পাঞ্জাবে 13টি করে, বিহারের 8, ওড়িশার 6, হিমাচল প্রদেশের 4, ঝাড়খণ্ডের 3, চণ্ডীগড়ের 1টি এবং পশ্চিমবঙ্গের দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ এই 9টি আসনে আজ ভোট গ্রহণ মোটের ওপর শান্তিপূর্ণভাবে এগিয়ে চলেছে। আজকের ভোটে বেলা 11টা পর্যন্ত 57টি আসনে গড়ে ভোট পড়েছে 26.30%। এ রাজ্যে 9টি আসনে গড়ে 28%-এর কিছু বেশি ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। এর মধ্যে বারাসাতে প্রায় 28, বসিরহাটে প্রায় 33, ডায়মন্ড হারবারে প্রায় 32, দমদমে প্রায় 25, যাদবপুরে 27, জয়নগরে 30, কলকাতা দক্ষিণ এবং উত্তরে 24% করে এবং মথুরাপুরে প্রায় 31% ভোট পড়েছে। আজ একই সঙ্গে রাজ্যের বরানগর বিধানসভা আসনের উপনির্বাচনেও ভোট নেওয়া হচ্ছে। সেখানে বেলা 11টা পর্যন্ত 24%-এর কিছু বেশি ভোট পড়েছে। রাজ্যের 9টি আসনের ভোটকে ঘিরে বিক্ষিপ্ত কিছু গোলমালের খবর পাওয়া গেছে। উত্তর 24 পরগনার সন্দেশখালী খুলনা অঞ্চলের দক্ষিণ খুলনার 117 নম্বর বুথের পঞ্চায়েত সদস্য মনিকা মণ্ডলের স্বামী রামকৃষ্ণ মণ্ডলকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় ওই তৃণমূল কংগ্রেস কর্মী খুলনা হাসপাতালে চিকিৎসাধীন। বারাসাত লোকসভা কেন্দ্রের অধীন অশোকনগরের দিঘরা মালিকবেড়িয়া পঞ্চায়েতের 69 নম্বর বুথের বিজেপি সভাপতি তাপস কাহারকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শ্রীকৃষ্ণ পঞ্চায়েতের নাদুরিয়া গ্রামের 2 নম্বর বুথে তৃণমূল কংগ্রেস কর্মী হাবিবুল মোল্লাকে আইএসএফ এর কর্মী সমর্থকরা মারধর করে বলে অভিযোগ ওঠে। উত্তর 24 পরগনা থেকে আমাদের সংবাদদাতা পল্লব ঘোষ আজকের ভোট নিয়ে জানিয়েছেন, বেলা যত গড়াচ্ছে তত উত্তর 24 পরগনা জেলার 3 লোকসভা আসনের বিভিন্ন অংশ থেকে অশান্তির খবর সামনে আসছে। সন্দেশখালী বয়ারমারিতে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বাইক ভাঙচুর করা হয়েছে বলে খবর। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। সন্দেশখালী 2 নম্বর ব্লকে খুলনা গ্রাম পঞ্চায়েতে 177 নম্বর বুথের তৃণমূল পঞ্চায়েত সদস্য মনিকা মণ্ডলের স্বামী রামকৃষ্ণ মণ্ডলকে রিভলভারে বাদ দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। খুলনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রামকৃষ্ণবাবু। কামারহাটি, অশোকনগর, খড়দায় বিরোধী দলের কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। একাধিক বুথ থেকে বিরোধী দলের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ সামনে এসেছে। বড়নগরে সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগের প্রেক্ষিতে শাসক দলের কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডে জড়িয়ে পড়েন তন্ময়বাবু। শিলভা দূরত্বকে লক্ষ্য করে গোবাক স্লোগান দেওয়া হয়। তাই মুখ্য নির্বাচনী এজেন্ট কৌস্তব বাগচি বুথ পরিদর্শনে গেলেও তাকে ঘিরে অশান্তি দেখা যায়। বড়নগর রবীন্দ্র ভবন ভোট কেন্দ্রে ভুয়ো ভোটারদের পুলিশের হাতে তুলে দেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। পল্লব ঘোষ, আকাশবাণী সংবাদ, উত্তর 24 পরগনা। দক্ষিণ 24 পরগনার জয়নগর লোকসভা কেন্দ্রে ক্যানিংয়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষ ছড়ায়। দুপক্ষের মধ্যে শুরু হয় ইট ছোড়াছুড়ি। ইটের আঘাতে সংবাদ মাধ্যমের বেশ কয়েকজন প্রতিনিধি আহত হয়েছেন। জেলার কয়েকটি বুথে ইভিএম বিকল থাকায় ভোট প্রক্রিয়া ব্যাহত হয়। মথুরাপুর লোকসভা কেন্দ্রে কাশীনগর গ্রাম পঞ্চায়েতে অর্জুনপুর এলাকায় রাস্তার দাবিতে গ্রামবাসীরা ভোট বয়কটের দাবি জানান। ডায়মন্ড হারবার থেকে আমাদের প্রতিনিধি অভিজিৎ চক্রবর্তী জানাচ্ছেন, এবারের লোকসভা নির্বাচনে এই রাজ্যে সবচেয়ে নজর কাড়া কেন্দ্র ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিক্ষিপ্ত কিছু অশান্তির বাতাবরণের মধ্যে ভোট গ্রহণ চলছে। এখনো পর্যন্ত এই কেন্দ্রে 31.51% ভোট পড়ার খবর পাওয়া গেছে। সবচেয়ে যেটা উল্লেখ করার বিষয় তা হলো শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এই কেন্দ্রের অন্যতম প্রার্থী। সেখান থেকেই সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে। এখনো পর্যন্ত শোনা যাচ্ছে 183টি অভিযোগ এসেছে শাসক দলের বিরুদ্ধে। বজবজ বিধানসভার বাদামতলা স্কুলের 52 ও 53 নম্বর বুথে বিজেপি এজেন্টকে মেরে বের করে দেবার অভিযোগ শোনা গেছে শাসক দলের বিরুদ্ধে। একই সঙ্গে সাতগাছিয়া বিধানসভার 64 নম্বর বুথে ভোটারদের বুথে ঢুকতে বাধা ও গাজীপুরে এজেন্টদের হুমকি দেবার অভিযোগ করেছে সিপিআইএম শাসক দলের বিরুদ্ধে। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, ডায়মন্ড হারবার।
যাদবপুরের বাগপোতা জিএসএপি স্কুলের সামনে দক্ষিণ কলকাতার বাম প্রার্থীর মুখ্য নির্বাচনী এজেন্টের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। ভাঙড়ের সাতুলিয়ার 70 ও 71 নম্বর বুথের সামনে তৃণমূল কংগ্রেস সমর্থকদের সঙ্গে আইএসএফ কর্মীদের বচসা বাঁধে 2 আইএসএফ কর্মী সমর্থক আহত হয়েছেন বলে জানা গেছে। নলমুড়িতেও দু দলের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। ফুলবেড়িয়াতে সকাল থেকেই তৃণমূল কংগ্রেস ও আইএসএফ এর সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলছে। এদিকে কলকাতার সামগ্রিক ভোট পর্ব সম্পর্কে আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অভিরূপ ভট্টাচার্যের কাছে। অভিরূপ, কেমন চলছে ভোট? দেখো নরমি, আকাশ মেঘলা থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু কলকাতায় গরম বাড়ছে। একই সঙ্গে কলকাতা ও সন্নিহিত এলাকায় অশান্তির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠছে ভোট পরিস্থিতি। কলকাতা লগোয়া ভাঙড়ে কিছুক্ষণ আগে কলকাতা পুলিশের এক কর্মী আক্রান্ত হয়েছেন বলে খবর মিলেছে। জানা গিয়েছে দুপক্ষের গোলমালের মধ্যে পড়ে ভাঙড়ের 70 এবং 71 নম্বর বুথের দায়িত্বে থাকা কলকাতা পুলিশের ওই কর্মী এমআই খান আহত হন। তিনি সাতুলিয়া সিনিয়র মাদ্রাসা বুথের সেক্টর অফিসারের দায়িত্বে ছিলেন। তাকে এসএসকেএম এর ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে এসে ভর্তি করা হয়েছে। আবার যাদবপুরের চিত্তরঞ্জন কলোনির 102 নম্বর ওয়ার্ডে সিপিএম এর বুথ ক্যাম্প ভাঙচুর ও কর্মীদের মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। তার সঙ্গে নিরাপত্তা কর্মীদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ভাঙড়ের ফুলবাড়িতে পুলিশের গাড়ি আটকে দেওয়ার অভিযোগ উঠেছে আইএসএফ কর্মী সমর্থকদের বিরুদ্ধে, জানিয়ে ওখানে গোলমাল বেঁধেছে। আইএসএফ কর্মীদের দাবি, ভোট দিতে গেলে তৃণমূলের তরফে তাদেরকে আটকানো হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। ক্যানিংয়ের গোলাবাড়ি বাজারে বিরোধী দলের ভোটারদের ভোট দিতে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ওই ঘটনায় পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় সংবাদ মাধ্যমের একজন কর্মী গুরুতর আহত হয়েছেন। এলাকায় তীব্র উত্তেজনা রয়েছে। আবার কলকাতার 109 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের বাইক বাহিনী অবাধে ঘুরে বেড়াচ্ছে বলে সিপিএম কংগ্রেসের তরফে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হচ্ছে। তেলেঙ্গা বাগানে কিছুক্ষণ আগে একটি বুথে গোলমাল পাকায়। সেখানে কিছু ভোটার অভিযোগ করেছেন যে যেখানে ভোট দেওয়া হচ্ছে সেই ভোট চলে যাচ্ছে বিজেপির ঝুলিতে। নমামি। ধন্যবাদ অভিরূপ। বেলগাছিয়া কেন্দ্রে ভোট দিয়ে বেরিয়ে তারকা অভিনেতা মিঠুন চক্রবর্তী সাংবাদিকদের বলেন, ভীষণ ইম্পর্টেন্ট কথা আপনাকে বলতে চাই, আমি কোনো সময় দুটো কাজ একসাথে করি না। আমার ইলেকশন ডিউটি, আমার পার্টির অর্ডার, পার্টির ডিক্টেট ছিল 30 তারিখ অবধি, আমি সেটা কমপ্লিট করেছি। এবার আমার কাজ হলো আমার প্রফেশনাল লাইনে চলে যাওয়া। আজ থেকে আমি আমার প্রফেশনাল লাইনে ঢুকছি। ফিল্মের কথা বলবো আর রাজনীতির কথা বলবো। সপ্তম দফা নির্বাচন নিয়ে আজ শুনবেন বিশেষ আলোচনা জনমত 2024 শেষ দফার ভোট। অংশ নেবেন 2 রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক কিংসুক চট্টোপাধ্যায় এবং সাংবাদিক নির্মাল্য মুখোপাধ্যায়। সঞ্চালনায় সংযুক্তা সিংহ। শোনা যাবে রাত 8:05 থেকে গীতাঞ্জলি ও 107 মেগাহার্টজ প্রচার তরঙ্গে ডিটিএইচ পরিষেবায় এবং আমাদের সোশ্যাল মিডিয়া পেজে। অরুণাচল প্রদেশে বিধানসভা নির্বাচনে ভোট গণনা আগামীকাল। গত 19 এপ্রিল এখানে লোকসভা এবং বিধানসভা নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হয়। আগামীকালই অরুণাচল প্রদেশ বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। রাজ্যের 2টি লোকসভা নির্বাচনে ভোট গণনা অবশ্য 4 জুনই হবে দেশের অন্যান্য কেন্দ্রের সঙ্গেই। অন্যদিকে সিকিম বিধানসভা নির্বাচনের ভোট গণনাও আগামীকাল। গণনা শুরু হবে সকাল 6টায়। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। উত্তর পশ্চিম ও মধ্য ভারত জুড়ে তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি চলছে। আবহাওয়া দপ্তরের আইএমডি বিজ্ঞানী ডক্টর আর.কে. জিনামানি বলেছেন, দেশের উত্তর পশ্চিম ও মধ্যভাগে আরও কয়েকদিন তাপপ্রবাহ পরিস্থিতি চলবে। তবে উত্তর পূর্ব ভারতে আগামী 4-5 দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী 2 দিনে পরিস্থিতি ধীরে ধীরে হ্রাস পাবে। উত্তর পশ্চিম ও মধ্যভাগে সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি এবং পূর্ব ভারতে 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বলে আইএমডির পূর্বাভাসে জানানো হয়েছে। কেরালার উত্তরের জেলাগুলিতে গত সন্ধ্যা থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির খবর পাওয়া গেছে। ইডুক্কি জেলার বহু নিচু এলাকা ভেসে গেছে। ওই জেলায় নৈশ চলাচল নিষিদ্ধ করা হয়েছে। আরাক্কুলাম ভেলিয়ামাট্টানে ভূমিধসের খবর পাওয়া গেছে। বাড়ির ধ্বংসস্তূপ থেকে এক মহিলাকে উদ্ধার করা হয়েছে। মালাক্কারা বাঁধে 4টি গেট খুলে দেওয়া হয়। তীব্র গতিতে জল অববাহিকা অঞ্চলে গিয়ে পড়ছে। ঠোরপুজা ও মহাট্টুপুজো নদীর তীরবর্তী এলাকায় বসবাসকারী মানুষদের সতর্ক করে দেওয়া হয়েছে। অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া এবং কোনাসীমা জেলায় আজ ভোর থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি হচ্ছে। এদিকে অসমে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। 6 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 3 জন কাছাড়ে, 2 জন হাইলাকান্দিতে এবং 1 জন পশ্চিম কার্বি আংলং জেলার। 11টি জেলার প্রায় 3.5 লক্ষ মানুষ জলবন্দী। তেল সংস্থাগুলি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম প্রতি ইউনিটে 69 টাকা 50 পয়সা কমানোর কথা জানিয়েছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড ঘোষণা করেছে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম হয়েছে 1476 টাকা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফায় পশ্চিমবঙ্গ সহ 7টি রাজ্য, একটি কেন্দ্রশাসিত অঞ্চলে 57টি আসনে আজ ভোট নেওয়া হচ্ছে। এ রাজ্যে 9টি আসনে শেষ খবর পাওয়া পর্যন্ত গড়ে 28% ভোট পড়েছে। 57টি আসনে গড় ভোটের হার 26% বেশি। খবর শেষ হলো।